মেরো না চিত্রা, আমাকে মেরো না চিত্রা, আমি বাঁচতে চাই চিত্রা, এরকম আমাকে পেলো না চিত্রা, আমাকে মেরে দাও। না না না, কিঞ্জলের মাকে তো ছাড়লে চলবে না। সব হারিয়েও এই একজন আমার কাছে এখনো আছে, যে আমাকে কিঞ্জলের কাছে পৌঁছে দেবে। আমি কিঞ্জলের মাকে কিঞ্জলের কাছে পৌঁছে দিয়ে আবার ওর বিশ্বাস জিতে নেব। হ্যাঁ, এটাই উপায়। গুরুজির ধ্যান কখন ভাঙবে কে জানে, ততক্ষণ তো আমি পঞ্চমীকে কিঞ্জলের কাছে একা ছেড়ে রাখতে পারবো না। জেঠিমনির জন্য মন খারাপ লাগছে, তাই না? হ্যাঁ, সত্যি তো। মানে বাঙালি বিয়েতে না এই ছোট ছোট জিনিসগুলো আছে, সত্যি খুব টাচি। মানে মায়ের হাতে দধি মঙ্গল খাওয়াটা না সত্যি একটা আলাদা ব্যাপার। আরে মন খারাপ করাটা তো স্বাভাবিক, সত্যি। হে বাবা, আরে কিঞ্জল তুমি কাঁদছো? কিন্তু দেখো এখন কেঁদে কি হবে? হ্যাঁ, এখন মায়ের জন্য চোখের জল ফেলে কি লাভ বলো? কোথায় না মাকে খুঁজে আনবে, বাড়ি ফেরত নিয়ে আসবে, তা না আগে বিয়ে। আমাকে ভুল বুঝো না, দেখো আমাকে সত্যি ভুল বোঝো না তুমি, কিন্তু একটা জিনিস তুমি আমাকে বলো, তুমি তো মানবে এই কথাটা, যে এখন যদি জেঠিমণি বাড়ি ফেরত আসে, এসে যদি দেখে যে ওনাকে না খুঁজে বিয়ের মাতামাতি হচ্ছে পুরো বাড়িতে, জেঠিমণির খারাপ লাগবে না? হ্যাঁ কিঞ্জল, দেখো তুমি না বলে দাও, আমার কথাটা শোনো, তুমি না বলে দাও। অদ্রিজা, কি হচ্ছে এসব? তুমি শুধু শুধু কিঞ্জলকে কেন ভুলভাল বোঝাচ্ছ? নীলু তো সবার সামনে বলেছে যে বিয়ের পর ওরা দুজনে যদি মাকে খোঁজে তাহলে ঠিক মাকে খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ 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 জানি, শুনেছি সবটা, কিন্তু নীলুকে একটা বাচ্চা ছেলে, তাই তো? তাই তো আমি বুঝতে পারছি না সারা বাড়ি কেন একটা বাচ্চা ছেলের কথা শুনে নাচছে। মানে ও যতই সাহায্য করে থাকুক, ও তো একটা দুধের শিশু। ওই দুধের শিশুই আমার কাছে শিশু ভোলানাথ। শিশু ভোলানাথ না ছাই তো কি হলো ভোলানাথের? উবে গেল। দেখো দেখো আমাদের কাণ্ড কারখানাটা দেখো। আচ্ছা, আমরা তো কিঞ্জলকে দধিমঙ্গল খাওয়ালাম, এবার পঞ্চমীকে দধিমঙ্গলটা কে খাওয়াবে? আমার তো মাথাতেই কিছু নেই। চিন্তা কেন করছো তুমি কাকিমণি? আমরা আছি তো, আমরাই খাওয়াবো পঞ্চমীকে দধিমঙ্গল। আমি অলরেডি দই চিড়ে সব কিনে রেডি করে রেখেছি, দেখো একবার। পঞ্চমী তুমি বসো। এই বসা, আমি আসনটা নিয়ে আসি। হ্যাঁ দিদিভাই, আমার কয়েকটা ফোন করার আছে, আমি আসছি। এসো পঞ্চমী। চল। কি হলো না গো, মুখখানা আমার শুকনো হয়ে আছে কেন? আমি বুঝেছি, এসব নিয়ম তো মায়ের পালন করার কথা,
মায়ের কথা খুব মনে পড়ছে, তাই না? কষ্ট পেও না পঞ্চমী। দেখো, সব যদি আজকে ঠিকঠাক থাকতো তাহলে দুই বাড়ি মিলিয়ে এই বিয়েটা খুব ধুমধাম করে হতো। কিন্তু এখন তো আমরা সবাই জেনে গেছি যে এই বিয়েটার একটাই উদ্দেশ্য, এই বাড়িটাকে বিপদ থেকে বাঁচানো। হ্যাঁ রে মা, তোদের দুজনের এখন অনেক কাজ, অনেক দায়িত্ব। এখন রানীমাকে সাহস দিতে হবে। রানীমার ভেঙে পড়লে চলবে না। সবার সামনে চিত্রার মা হয়ে যাওয়াটা ঠিক হবে না। তাহলে তাহলে এখন কার রূপ নেব আমি? ওনার পালিতা মা। হ্যাঁ, ওনার পালিতা মা হয়ে গেলেই কেউ আর সন্দেহ করবে না, আর রানীমাও সাহস পাবেন। পঞ্চমী, মা, মা, তুমি এসো মা। তুমি জানো আমি মনে মনে কত করে তোমার ডাকছিলে, তুমি বুঝতে পেরেছিলে তাই না মা? বুঝতে পারবো না আমি মা, তুই আমাকে ডাকবি আর আমি বুঝতে পারবো না তা কি হয় মা? আপনি শুভ দিনেই এসেছেন, আসুন আসুন। ওহো, সবার আগে না আপনি পঞ্চমীকে দধিমঙ্গলটা খাইয়ে দিন। এরপর তো বেচারা সারাদিন কিচ্ছু খেতে পারবে না, তাই না? দধিমঙ্গল? দধিমঙ্গল কেন? ওমা, আজ তো পঞ্চমীর সঙ্গে আমার ভাইয়ের বিয়ে। না না, এবারে কিন্তু বিয়েটা একবারে আচার নিয়ম মেনেই হবে। তবে তো তোকে প্রথম গ্রাসটা আমি খাইয়ে দেবো, আমার হাতেই তুই প্রথম গ্রাসটা খাবি। চল মা চল, হায় আমি তোকে খাইয়ে দেবো। বাড়ির লোকেদের চোখে ধুলো দেব বলে পঞ্চমীর মায়ের রূপ ধারণ করলাম, কিন্তু পঞ্চমী তো আমাকে চিনতে পারলো না। কেন চিনতে পারলো না পঞ্চমী আমাকে? যতই আমি ছদ্মবেশে থাকি, পঞ্চমী তো আমাকে চিনে নেওয়ার কথা। কেন পারলো না চিনতে? হ্যাঁ মেলি, এবার তো ভোরের আলো ফুটতে শুরু করবে, জল সইতে বেরিয়ে পড়। ঠাম্মি, তুমি একদম চিন্তা করো না, আমি সব কিছু গুছিয়ে রেখেছি। আর তুমি ঘরে গিয়ে একটুখানি বিশ্রাম নিয়ে নাও, যাও। ঠিক আছে। পঞ্চমী।